আসসালামু আলাইকুম সবাইকে, নতুন ব্লগে ওয়েলকাম করতেছি। ঠান্ডায় গরুটা একদম জইমা গেছে, কয়েকদিনের ঠান্ডায় গরুটার হাত পায়ে বাতের মতো হয়ে গেছে পুরা, মানে এত স্ট্রং ফিল করতেছে না সে আমার কাছে, যেটা মনে হচ্ছে। আমি কালকে থেকে দেখে আমার এটা মনে হইতেছে, যার কারণে গরুটা বের করলাম। এটা হাঁটাচলা করা দরকার, পিছের পাটাগুলা মানে স্টিফ টাইপের হয়ে যেতেছে অনেকটা। এটা খাওয়া দাওয়া কম্পারেটিভলি কমাই দিছে অনেক। দেখা গেছে যে আমরা যেহেতু পর্যাপ্ত ঘাসটা দিতে পারতেছি না, গরুটা ঘাস খাওয়ার প্রতি ওর প্রচুর আগ্রহ। গরুটা বিশাল গরু ছিল, এই গত 1-1.5 মাসে এটা ভালো শুকাইছে। হ্যাঁ দেন, হ্যাঁ দেন। তো এটা আমাদের এই ঘাসের জমিটার মধ্যে একটু নামাই দিলে সে একটু ঘাস কেমন খায় সেটা দেখতে পারবো। এটাই মূলত আমার ইয়েটা, যেটু ঘাসটা খায় কি না। যদি খায় তাহলে তার আলাদা করে ঘাস দিতে হবে। ওরা আইনে এই জায়গাটায় দিছি, দেখেন মাশাল্লাহ ঘাসগুলা পাইয়া সে খুব খুশি। ঘাসগুলা এই জায়গায় খাওয়াইলে আমাদের লস, আমাদের এখানের ঘাসগুলা নষ্ট হবে। বাট যেহেতু এগুলো মাত্র কালকে পরশু খাওয়াইছে, সো তেমন একটা বড় হয়নি এই ঘাসগুলো। সো এগুলো খাইলে গরুটারও ঘাসের চাহিদাটা পূরণ হইল, সেম টাইম ঘাসের জমিটাতেও তেমন একটা কোনো ক্ষতি হবে না আর কি। মূলত একটু রোদ উঠছে, গরুটা আমি কালকে দেখছি লিটারেলি কাঁপতেছে ও ঠান্ডায়। তো এই কারণে মূলত গরুটারে একটু রোদেও দেয়া, তো শরীরটা একটু গরম হইলো তার, প্লাস একটু খাওয়া দাওয়া করলে তার পেটটাও বললো মন মতো একটু খাইলো। গরুটা গত 1 মাসে ভালো ডিটেরিয়েট করছে। গরুটা যেখানে গেইন করার কথা ওয়েট, সে ওইখানে উল্টা ওয়েট লুজ করছে আমার মনে হচ্ছে। সো এটা নিয়ে কাজ করতে হবে এখন। এটারে খাওয়া দাওয়ার চাহিদাটা আবার ফিরে আনতে হবে আগের মতো। তো অনেক বড় গরু, এটা হাইট প্রায় 59-60 কাছাকাছি হাইট আছে গরুটা। লম্বায়ও মাসাল্লাহ অনেক লম্বা গরুটা। দিয়ে পাছা টাছাগুলা একদম ভাঙা শেষ, অনেক বড় বড় পাছা ছিল ওর। 3 কোণের চা হয়ে গেছে দিন দিন। তো মোটামুটি যেহেতু ঘাস খাইতেছে, ওরা খ্যাটটা কমাই ওরা ঘাসটা বাড়াই দিতে হবে। ওর জন্য আলাদা করে ঘাসের অ্যারেঞ্জমেন্ট করে দিতে হবে। দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ কি সুন্দর লাগতেছে উঁচাটায় দাঁড়ানোতে। দেখেন ওর এই জায়গাটা দেখেন কত লম্বা। সো খাওয়া দাওয়াটা ধরলে ইনশাল্লাহ মাসখানিকের মধ্যে গরুর চেহারা বদলাই যাবে আশা করি। এটা আমার গত 15-20 দিন ধরে তুমি বলতে ছিল গরুটার শরীর নষ্ট হইতেছে, খাওয়া দাওয়া করতেছে না। আমি ওইভাবে বুঝতে পারতেছিলাম না যে কেন রুচিটা কম বা কী সমস্যা। কারণ আমার যেটা মনে হচ্ছে খ্যারের প্রতি ওর এতটা আগ্রহ নেই। কালকে আমি দেখছি খ্যারটা থেকে শুধু ঘাসটা বাইচা খাইতে চেষ্টা করে। সো মূল রিজনটাই হচ্ছে এটা, আমি যেটা ফাইন্ড আউট করলাম আর কি। এখানে সবুজ ঘাসটা পাইয়ে সে একদম শুরু থেকেই সে চাবানো শুরু করেছে, যেটা সে ঘরের মধ্যে তার যে আমাদের যে ঘরের ঘাসটা মানে খ্যারের সাথে মিশে আমরা যেটা খাওয়াই, সেটা তার এতটা আগ্রহ নাই। তো গরুটা আপনারা যারা পুরানো ভিউয়ার আপনারা দেখছিলেন, গরুটা যখন আমরা আনছিলাম, এটা স্ট্রাকচারটা কিন্তু এটার ফ্রেমটা আরও পুরা ফ্রেম ছিল, এই হাড্ডিগুলো এতটা ভিজিবল ছিল না। এখন মোটামুটি ভালো ওয়েট লুজ করছে সে। যাই হোক, আপনারা ইনশাল্লাহ এটার আমি হয়তো মাসখানিক পরে এটার একটা ভালো চেঞ্জ ইনশাল্লাহ আমরা করতে পারবো আশা করি। দেখি তখন ফার্দার অন্য কোনো ভিডিওতে হয়তো আমি আপনাদেরকে দেখাইতে পারবো। বাট আমরা 1 মাস পিছিয়ে গেলাম না, আসলে 2 মাস পিছিয়ে গেলাম এক প্রকার। কারণ গরুটা ওয়েটও লুজ করছে, প্লাস হচ্ছে 1 মাস সময়ও গেছে। সো এই জায়গায় এটাতে আবার ব্যাক করানোটা একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। এখন চ্যালেঞ্জ হয়ে মানে সময় সাপেক্ষ, সময়টা নাই হাতে, মাত্র সময় আছে 4 মাস এই আর কি। তো যাই হোক, ইনশাল্লাহ হয়তো কামিং ডেজগুলো এটা ইমপ্রুভ করবে আশা করি। রুচিটা ইনশাল্লাহ যদি ফেরত আসে ঠিকঠাক মতো, তাইলে ইনশাল্লাহ কামিং ডেজগুলো এটাতে চেঞ্জ করাই ফেলতে পারবো আশা করি। আর ঠান্ডাটা আসলে একটা অনেক বড় অবস্ট্রাকল, গরু মাছ দুইটা জিনিসের জন্যই ঠান্ডা একটা অনেক বড় অবস্ট্রাকল। এগুলো প্রপারলি ওয়েট নেয় না ঠান্ডাটার সময়।
যে জিনিসটা মানে খাবে ঠিকই, বাট ওইভাবে ওজন বাড়বে না শরীরে বা খাওয়াটা লাগবে না বডিতে। তো এইটাই আমরা ফেস করতেছি, এটা কিছু করার নেই, এটা তো আসলে সিজনাল, এটা হবেই, এটা প্রতি বছরই আসবে এবং আমাদের ওটা অ্যাকসেপ্ট করে নিয়েই কাজ করতে হবে আর কি। তো তার এখানে বাঁধার পর থেকেই সে কন্টিনিউয়াস মাসাল্লাহ খাওয়ার মধ্যে আছে, তার মানে খাওয়ার রুচি আছে আলহামদুলিল্লাহ। হয়তো খ্যাটটা ওর এতটা ফেভারেবল না, এতটা প্রিয় না, যার কারণে সে খ্যাটটা থেকে একটু মুখ সরায় নেয়। পর্যাপ্ত ঘাসটাই তারে দিতে হবে, যেটা আমি বুঝলাম, ওর জন্য আলাদা করে একটু ঘাস বাড়ায় ওরে দিতে হবে। তাইলে ওর, আর যদি ওরা আইনা মোটামুটি 2-3 দিন এখানে বাইরে রাখা যায়, তাইলেই তার পর্যাপ্ত খাওয়ার নিডটা ইনশাল্লাহ ফুলফিল হবে। তো এইটাই সাজেশান দিতে হবে যে বেটার ওরে বাইরে আইনা বাইরে রাখা এই জায়গাটার মধ্যে, তাহলে সে আশপাশটাতে খাইলো, তার আলাদা করে আর ঘাস খাইটা খাওয়াইতে হইলো না, শুধু দানাদারগুলা টাইম টু টাইম সে খেলেই হবে আর কি। তো যাই হোক, আপনারা আমার জানায়েন গরুটা কেমন লাগছে আপনাদের। এটার তেমন কোনো চেঞ্জ হয় নাই, যার কারণে হয়তো আগে যারা দেখছেন তাদের কাছে মনে হবে গরুটা ডিটোরিয়েট করছে, ইনফ্যাক্ট ডিটোরিয়েট করছে। তো তারপরেও একটু জাস্ট আপডেট জানাই আর কি, যে ভালো লাগলো কিনা গরুটা দেখতে। বাট আমার খুব পছন্দ করে, আমরা শিংটা দেখেন মাশাআল্লাহ, অনেক সুন্দর শিং, গরুটা অনেক পছন্দ করে গরুটা কিনছি, শিংটাই সবচেয়ে সুন্দর গরুটার। দেখেন শিংটা মাশাআল্লাহ। তো হোপফুলি ঠিক হয়ে যাবে উইদিন এ শর্ট টাইম, আল্লাহ ভরসা। আর রৌদ্রটা উঠছে, খুব ভালো লাগতেছে নিজের কাছে পরিবেশটা। ইনফ্যাক্ট মানে সারাদিন একটা এমন, কালকে থেকেই এমন গ্লুমি হয়ে আছে আশপাশটা, রৌদ্রটা উঠাতে একটু নিজের কাছেই ভালো লাগতেছে, শরীরটাতেও খুব আরাম লাগতেছে। তো স্বাভাবিকভাবেই ওভারঅল সব পশু পাখির জন্যই, গরু ছাগল হাঁস মুরগি সবার জন্য এই এনভায়রনমেন্টটা ফেভারেবল, একটু রোদ উঠাটা। ইভেন আমাদের এই ঘাসগুলোর জন্য এই জিনিসটা অনেক ফেভারেবল, কারণ এত কুয়াশা, এত গ্লুমি ওয়েদারের মধ্যে ঘাসগুলো টাইম মানে ঠিক মতো বাড়তেছে না। সো ওভারঅল সবগুলা ক্রিয়েচারের জন্য প্লাস হচ্ছে নেচার, সব কিছুর জন্য একটু রোদ খুব জরুরি এই মোমেন্টে। যাই হোক, শেষ করে দিই ভিডিওটা এখানে। আপনারা আমাকে আপনাদের ফিডব্যাক জানান কেমন লাগলো, কমেন্টে সাজেশন দিতে পারেন, কোনো সাজেশন থাকলে গরুটাকে নিয়ে, এই আর কি। শেষ করে দিই ভিডিওটা। আসসালামু আলাইকুম। মুখটা ভালো লাগাইছে করতে, মুখটার ভিতরে মলারি লাগাইছে করতে। হ্যাঁ